দুদিনের এই পৃথিবী, অথচ মানুষের ভিতরে কত হিংসা, কত হানাহানি। কেউ কেউ সরলও হয়, আর যারা সরল হয় তাদেরকে ঠকানো হয়। তাদেরকে ঠকানো খুব সহজ না, তাদেরকে ঠকানো সহজ না। তারা বুঝতে পারে আপনার ছল চাতুরি, আপনার অভিনয়, কিন্তু কিছু বলে না। কিছু বলে না কেন জানেন? কিছু বলে না কারণ তারা ভাবে থাক না, সে তার গতিতে, আমি আমার মতো করে যদি একটু চুপ করে থাকলে পরিবেশটা সঠিক থাকে, স্বাভাবিক থাকে, তাহলে ক্ষতি কি চুপ করে থাকতে? তাই তারা চুপ করে থাকে, নীরবে নিভৃতে কান্না করে, কিন্তু কিছু বলে না। আপনাকে কিছু বলে না বা আপনাদেরকে কিছু বলে না, তার কারণ তারা চায় সমাজের প্রত্যেকটা বিষয়ে একটা ভারসাম্যতা বজায় থাকুক। আপনি যাকে ঠকালেন সে কিন্তু ঠকেনি, ঠকেছেন আপনি, কারণ আপনি তো তাকে বিশ্বাস করেননি, সে আপনাকে বিশ্বাস করেছিল। হয়তোবা আপনিও বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে ভেবেছিলেন যে ইস এ তো একটু ক্যাবলা টাইপের, একে বলি, এ কোনোদিন কোনো ধরনের পদক্ষেপ নিতেই পারবে না, তাই এর কাছ থেকে খুব দ্রুত স্বার্থ হাসিল করে চলে যাওয়া যাবে। এই ক্ষেত্রগুলো প্রত্যেকটা মানুষের সাথে হতে পারে, বন্ধুত্ব হতে পারে, ভালোবাসা হতে পারে, এই কোনো কাস্টমারও হতে পারে। কাস্টমার মিনিং কোনো দোকানের খরিদ্দার। দেখবেন কেউ কেউ ঠকে, প্রতিবাদ করলে সে খারাপ, আর যদি প্রতিবাদ না করে তাহলে সে বোকা, তাই না? কি অদ্ভুত একটা ব্যাপার। প্রতিবাদ করা উচিত, তারপরেও তারা প্রতিবাদ করে না। প্রতিবাদ করে না কেন জানেন? ভাবে কি থাকবে, সামান্যই তো, কোনো ব্যাপার না। তারপরে তারপরে তাদের যে দীর্ঘশ্বাসটা না, ওই দীর্ঘশ্বাসটা আপনার বা আপনাদের উপর লেগে যায়। ওই দীর্ঘশ্বাসে কিন্তু মানুষ ধ্বংস হয়ে যায়। কোনো মানুষের ধ্বংসের জন্য কোনো অভিশাপ বা কোনো হানাহানির প্রয়োজন হয় না। ওই যে এক একটা দীর্ঘশ্বাস, ওই দীর্ঘশ্বাসই অন্য মানুষের জীবনের, কোনো ঠকানো মানুষের জীবনের সমস্ত সুখ, শান্তি, সমস্ত অহংকার মুহূর্তের মধ্যে উড়ে যেতে পারে। উড়ে যেতে পারে তার জীবনের ভালোবাসা পাওয়ার যে অহংকার, তাও যেতে পারে। যে আমি প্রত্যেকটা মানুষ আমাকে বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, সেই সুযোগটা নিয়ে যারা কাজে লাগিয়ে নিজের স্বার্থ উদ্ধার করে, মানুষ একটা সময় না একটা সময় তো বুঝে যায় এ কেমন। তখন কি হয়? তখন ওই যে দীর্ঘশ্বাস ধ্বংস করে দেয় বিপরীত মানুষটাকে। সে কারণ খুঁজে পায় না যে তাই তো আমার কী হলো, কী হলো, কী হলো। তার কারণটা তো ওই যে মানুষের দীর্ঘশ্বাস।